আজ একজন শহীদের কথা বলবো। সকাল থেকেই মায়ের মন ছটফট করছিল। বেলা বাড়ার সাথে সাথে মায়ের অস্থিরতা আরও বাড়তে থাকে। জীবিকার টানে শহরে অবস্থান করা সন্তানের হঠাৎ অমঙ্গল চিন্তায় মায়ের মন আর মানছিল না। তাই ছেলেকে সাবধান করতে ফোন করেন গ্রামের বাড়িতে থাকা মা মোমেনা বেগম। ফোন করেই বিচলিত মা জানতে চান, বাবা তুমি এখন কোথায়? মায়ের কণ্ঠে উদ্বেগ বুঝতে পেরে ছেলে মিথ্যে করে জানায়, মা আছি, বাসায় আছি, তুমি কোনো চিন্তা করো না। মোমেনা বেগম ছেলের কথায় বিশ্বাস করে তাকে সতর্ক করে বলেন, বাবা আজ তুমি কোথাও বের হবে না, আমার মন কু ডাক ডাকে, তোমার বড় বিপদ হবে। আমি কোথাও বের হব না মা। ছেলের এমন মিথ্যা আশ্বাস ছিল মোমেনা বেগমের সাথে। তার নারী ছেঁড়া ধন, বুকের মানিক, জাকির হোসেনের শেষ কথা। ঠিক তখনই ফোনের অপর পাশে থাকা উদ্বিগ্ন মা গুলির শব্দ শুনতে পান। সেই গুলির শব্দ শুনে মায়ের বুক ধক করে ওঠে। মুহূর্তেই ফোনের অপর প্রান্তের কণ্ঠ থেমে যায়। মা বুঝে ফেলেন সব। জাকির আর কোনো সাড়া দিতে পারেনি। গাজীপুর থেকে উত্তরার বায়ারদের সাথে দেখা করতে যাওয়ার পথে গত 19 জুলাই শুক্রবার বেলা 2:30টার সময় রাজধানীর আবদুল্লাপুর এলাকায় গুলিতে আহত হন মোমেনা বেগমের বড় ছেলে জাকির হোসেন। চিকিৎসাধীন অবস্থায় প্রায় 14 ঘন্টা পর হাসপাতালে তার মৃত্যু হয়। জাকির হোসেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিসাব ইউনিয়নের চর দুর্লভখা গ্রামের দরিদ্র কৃষক মোহাম্মদ আব্দুস সামাদের বড় ছেলে। এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জাকির। তাকে হারিয়ে পরিবারের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। সন্তান হারিয়ে বাবা মা পাগল প্রায়। জাকিরের 2 ছেলে, আব্দুর রহমান আর বায়েজিদ। স্বামী হারিয়ে 2টি অবুঝ শিশু নিয়ে দিশেহারা জাকির হোসেনের স্ত্রী জান্নাতুন নাইম। বাড়ির ভিটাসহ মাত্র 1.5 বিঘা জমি। একমাত্র উপার্জনক্ষম জাকির হোসেনই সম্বল ছিল তাদের। অভাবের সংসারে 2 ছেলে 2 মেয়ের মধ্যে জাকির ছিল সবার বড়। জাকিরের উপার্জন দিয়েই টেনে টুনে চলছিল তার সংসার। পিতার কষ্ট লাঘব করতে এসএসসি পাশের পর আর লেখাপড়া করতে পারেননি জাকির। সংসারের বোঝা কাঁধে নিতে 2003 সালে গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর এলাকায় একটা তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। পরিশ্রম আর সততা দিয়ে জাকির কয়েক বছর আগে সহকারী প্রোডাকশন ম্যানেজার হিসেবে পদোন্নতি পান। রাজধানীর আবদুল্লাপুর এলাকায় জাকির গাড়ি থেকে নেমে অন্য একটা গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় তার মায়ের ফোন আসে। মায়ের সাথে ফোনে কথা বলার সময় সেখানে পুলিশ আর আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে 2টি গুলি এসে তার বুকে আর পেটে লাগলে জাকির মাটিতে লুটিয়ে পড়েন। আশেপাশের মানুষ তাকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে স্বজনরা তাকে দ্রুত সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় প্রায় 14 ঘন্টা পর শনিবার ভোর 4টার সময় তার মৃত্যু হয়। অল্প বয়সেই স্বামীকে হারানোর দুর্ভাগ্যে দিশেহারা স্ত্রী জান্নাতুন নাইম। ছেলেদের নিয়ে কিভাবে সংসার চালাবেন, কিভাবে বাচ্চাদের বড় করে তুলবেন, ভবিষ্যৎ কি হবে, এসব চিন্তায় কোনো কুল কিনারা পাচ্ছেন না তিনিও।